হ্যালো এভরিওয়ান, সবাইকে বাংলা নববর্ষ 1423-এর অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই টিউটোরিয়ালটি আমি রাতের প্রোগ্রামের জন্য ক্রিয়েট করেছি। হয়তো অনেকেই দুপুরের কড়া রোদ থেকে বাঁচার জন্য রাতে প্ল্যান করে থাকবে, তাই তোমাদের জন্য এই গ্লোই গ্ল্যাম টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবে না। আর যদি তোমরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করতে চাও তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো আর কথা না বাড়িয়ে চলো টিউটোরিয়ালে চলে যাই। যাবার আগে আবারও তোমাদেরকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটি ময়শ্চারাইজার এবং একই সাথে ফেস প্রাইমারেরও কাজ করে থাকে। এরপর আমি দুটি ফাউন্ডেশন মিক্স ম্যাচ করে নিচ্ছি। আমি এটি করে থাকি কারণ কালার ম্যাচের জন্য, এবং এই মিক্সচারটি আমি আমার অল ওভার ফেসে লাগিয়ে নিচ্ছি। তারপর একটি ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। মেক শিওর করতে হবে যাতে ফেসের কোনো এরিয়া বাদ না যায়। একটি স্পুলি ব্রাশের সাহায্যে ব্রাউ হেয়ার ব্রাশ করব। তারপর আনাস্তাসিয়া বেভারলি হিলসের ডিপ ব্রাউ পমেড চকলেট কালার আমি আমার ব্রাউ আর্টের জন্য ইউজ করব। এলে গার্লের কনসিলারটিকে আমার আই প্রাইমার হিসেবে ইউজ করব। তারপর এলিজিয়ামের ডিভিশন ব্রাশটি দিয়ে আমি আমার আইলিডে কনসিলারটি ভালোভাবে ব্লেন্ড করে নেব। যদি এই গরমে আইশ্যাডো ক্রিসিং থেকে রক্ষা পেতে চাও তাহলে অবশ্যই একটি সেটিং পাউডার দিয়ে কনসিলার ইউজের পর ভালোভাবে আইলিডটাকে সেট করে নিতে হবে। এবং আমি এটার জন্য আনাস্তাসিয়া বেভারলি হিলসের ব্যানানা পাউডারটি ইউজ করছি। আমি লোরাক প্রো প্যালেট 2 এর নেকটার শ্যাডোটি আমার ফেসে অ্যাপ্লাই করব। এটি অ্যাজ এ ট্রানজিশন শ্যাডো হিসাবে অ্যাপ্লাই করছি। আমি ক্যাট আই লুক ক্রিয়েট করার জন্য আউটার কর্নারে স্কচ টেপ লাগিয়ে নিচ্ছি। আমি ওমেগা ব্রাশের সাহায্যে মেকআপ কিটের বিটেন আইশ্যাডোটিকে আস্তে আস্তে আমার আউটার কর্নার থেকে আইশ্যাডোটি ইনার কর্নারে ব্লেন্ড করতে থাকবো। এতে যেটা হবে, এটি একটি নাইস ক্যাট আই লুক ক্রিয়েট করতে আমাকে হেল্প করবে। তারপর একটি ব্লেন্ডিং ব্রাশ অ্যান্ড দেন একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি আমার ট্রানজিশন আইশ্যাডো অ্যান্ড বিটেন আইশ্যাডোটিকে দুটি ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে কোনো হার্শ লাইন না থাকে। তারপর আমি মেকআপ গিকের ফয়েলড আইশ্যাডো ফ্লেম থ্রোয়ার এবং ডেল্টা ব্রাশের সাহায্যে আমি আমার এই আইশ্যাডোটিকে অল ওভার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। বিটেন আইশ্যাডোটিকে আমি আবার আমার ক্রিসে অ্যাপ্লাই করব যাতে ফ্লেম থ্রোয়ার এবং বিটেন আইশ্যাডোর মাঝে কোনো আনব্লেন্ডেড ভাব না থাকে। আমি শেডিং ব্রাশের সাহায্যে মেকআপ গিকের ভোল্টেজ আইশ্যাডোটি ইউজ করতে যাচ্ছি যাতে আমার মিড লিপ এরিয়াটাতে একটি হাইলাইটেড ভাব দেওয়া যায়। আপনারা চাইলে এই অপশনটি স্কিপ করতে পারেন, বাট আমি রাতের লুকের জন্য একটু এক্সট্রা গ্ল্যামারাস কিছু করতে চাচ্ছি। টু ফেসড গ্লিটার বিউটি আমার লিডে অ্যাপ্লাই করব। দেন ম্যাকের রিফ্লেক্ট পার গ্লিটারটি লিডে আইশ্যাডো ব্রাশের সাহায্যে অল্প একটু করে অ্যাপ্লাই করে নিব। লুকটিকে কমপ্লিট করার জন্য মেবিলিনের জেল লাইনার ইউজ করছি আইলাইনার হিসাবে। আই লুকটা কমপ্লিট হয়ে গেল। এখন স্কচ টেপ খুলে ফেলার পালা।
চোখের নিচে আই ব্যাগস গুলো ঢাকার জন্য আমি এলেগারের কালার কারেক্টর অরেঞ্জ কালারটি ইউজ করছি। এতে যেটা হবে আমার আই ব্যাগস গুলো ঢাকতে হেল্প করবে। এবং এলিজিয়ামের ইন্টিগ্রাল ব্রাশটি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এলেগারের ক্রিমি বেইজ কনসিলারটি আন্ডার এরিয়া এবং টি জোন এরিয়াটাতে অ্যাপ্লাই করব। ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে কনসিলারটি ব্লেন্ড করে নিচ্ছি। সেটিং পাউডার দিয়ে আন্ডার আই এবং টি জোন এরিয়াটিকে সেট করে নিব। এলেগারের টোস্ট দিয়ে আমি আমার কন্টুরিং শেড হিসাবে ইউজ করছি এবং কন্টুরিং ব্লেন্ডিং এর জন্য আমি এলিজিয়ামের আলফা ব্রাশটি ইউজ করছি। আমি মনে করি এই ব্রাশটি দি পারফেক্ট ব্রাশ ফর কন্টুরিং আমার কাছে রাইট নাও, বিকজ রাইট নাও আমি এটা ইউজ করছি, বাট এটা দিয়ে খুব ব্লেন্ডিং খুবই ভালোভাবে হয় এবং কোনো হার্শ লাইন থাকে না। দিস ইজ রিয়েলি অ্যামেজিং, আই এম টেলিং ইউ গাইস। ক্রিম কন্ট্যুরটাকে সেট করার জন্য আমি অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের হাভানা শিন এবং এটিকে অ্যাপ্লাইয়ের জন্য এলিজিয়ামের স্কোয়ার রুট ব্রাশটি ইউজ করছি। এবার ব্লাশ অ্যাপ্লিকেশনের পালা। মেকআপ গিকের সামার ফ্লিং এবং কিউব্রিটের সাহায্যে আমি আমার চিকের ব্লাশ এরিয়াটাতে ব্লাশ অ্যাপ্লাই করে নিব। ব্লাশ অ্যাপ্লাইয়ের সময় একটু স্মাইল করলে তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ব্লাশটা কোথায় অ্যাপ্লাই করতে হবে। তারপর ফিক্স প্লাস নিয়ে আমি 2014 ববি ব্রাউনের লিমিটেড এডিশন বোল্ড হাইলাইটারটি নিয়ে এলিজিয়ামের ফ্যাক্টরিয়াল ব্রাশে ফার্স্ট একটু স্প্রে করে নিব। তারপর হাইলাইটারটি আমি আমার চিকের হাইলাইটেড এরিয়াটাতে অ্যাপ্লাই করব। এতে যেটা হবে একটু এক্সট্রিম হাইলাইটার গ্লোয়ি লুক দিবে এবং আমি আমার নোজ এরিয়া অলসো আমার কিউপিডস বোতেও হাইলাইটারটি অ্যাপ্লাই করব। এলিজিয়ামের সাবসেট ব্রাশের সাহায্যে আমি লোয়ার ল্যাশ লাইনে বিটেন আইশ্যাডোটি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সেম ব্রাশটি দিয়ে মেকআপ গিকের ফ্লেম থ্রোয়ার আইশ্যাডোটি বিটেন আইশ্যাডোর ঠিক উপরে অ্যাপ্লাই করে নিব। এতে যেটা হবে একটি ব্রঞ্জি গ্লোয়ি হাইলাইটেড লুক ক্রিয়েট হবে। এলিজিয়ামের উপসিলেন ব্রাশটি দিয়ে আমি আমার ইনার আই কর্নারটি হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটের জন্য আমি মেকআপ গিকের ভোল্টেজ আইশ্যাডোটি ইউজ করছি। ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ইনার আই কর্নারটিকে হালকা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর লোয়ার ল্যাশ লাইনের জন্য আমি আরবান ডিকার 1999 লাইনারটি ইউজ করছি। মাস্কারার পালা। আমি মাস্কারার জন্য এমইউ এর এক্সট্রিম কার্ল মাস্কারাটি ইউজ করছি। আমি অফ ক্যামেরায় আমার আইল্যাশটি লাগিয়ে নিয়েছি, বিকজ আমি হয়তো বা ঠিক মতো ক্যামেরার সামনে আইল্যাশটি পরে দেখাতে পারতাম না। দ্যাটস ওয়াই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এবং আমি এই মাস্কারাটি দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইন এবং আপার ল্যাশ লাইনটি মাস্কারা দিয়ে নিচ্ছি। এই আই লুক এবং টিপের সাথে ম্যাচ করে আমি একটি রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করব এবং রেড কালারের লিপস্টিক হিসাবে আমি ম্যাকের রুবিও ইউজ করছি। মেকআপ লুক তো ক্রিয়েট হয়ে গেল। তুমি কি তোমার আউটফিট রেডি রেখেছো পহেলা বৈশাখের জন্য? যদি রেডি না থাকে তাহলে আজকের মধ্যে রেডি করে ফেলো। তুমি তোমার পহেলা বৈশাখের সকালে কি পড়তে যাচ্ছ অথবা রাতে কি পড়তে যাচ্ছ। আশা করি তোমাদের এই লুকটি হেল্পফুল হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে আবার নতুন বাংলা বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।